আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে এই ইয়াতে পদার্থের অবস্থা শুরু করতেছি আমরা। এখানের মধ্যে 1 নম্বরে বলা আছে কি, মানে যেটা হচ্ছে রসায়ন অধ্যায় 2 লেখা আছে আর কি। এটা হচ্ছে এসএসসি প্রশ্ন ব্যাংক, মানে 2 অধ্যায় 2। কোনটি আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি হবে যেটা হচ্ছে সলিড বা কঠিন থাকবে। এখানে শুধুমাত্র আয়োডিন হচ্ছে কঠিন, তাই আয়োডিনের বেশি। CH4 এর আন্তঃআণবিক আকর্ষণ দুর্বল। আন্তঃআণবিক আকর্ষণ দুর্বল হওয়ার কারণ কি? কারণ এটা হচ্ছে গ্যাস। আবার আরেকটা কথা হচ্ছে ব্যাপনের হার অ্যামোনিয়া থেকে বেশি। এখানে দেখো CH4 এর মিথেনের ক্ষেত্রে 16, এটা হচ্ছে মোলার ভর। মানে টোটাল ভর হচ্ছে 16 আর অ্যামোনিয়া 17। তাহলে আমি চাই যে কি, ব্যাপনের হার কিসের সমানুপাতিক? মোলার ভরের ব্যস্তানুপাতিক। তাহলে যেটার ভর কম হবে ওটার ব্যাপন হার বেশি, যেটার ভর বেশি ওটার ব্যাপন হার কম। তাহলে এমন মিথেনের হচ্ছে ভর কম, তাই মিথেনের ব্যাপন হার বেশি হবে। তারপর হচ্ছে এখানে বলছে পূর্ণ দহনে 2 মোল অক্সিজেন প্রয়োজন। দেখো, আমার দহন মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া বোঝায়। মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড আর পানি হয়। এখন এটাকে যদি আমি সমতা করি, দেখো এখানে কার্বন একটা, ঠিক আছে, 4টা হাইড্রোজেন, এদিকে 2টা হাইড্রোজেন, তাহলে এখানে একটা 2 দিব আগে দিয়ে। তাহলে এখানে হাইড্রোজেন 4টা আছে, কিন্তু দেখো অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, টোটাল 4টা আছে। তাহলে এখানে কিন্তু 2টা অক্সিজেন, তাহলে এখানে একটা 2 দিব। তাহলে কয় মোল অক্সিজেন লাগছে? 2 মোল। এখন এটা সমতা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তিনোটা ঠিক আছে। এরপরে বলছে 3 নম্বরে দেখো, এও বি দ্রবণের বিক্রিয়া উৎপন্ন লবণকে সরাসরি গ্যাসে পরিণত করতে সঠিক তাপ কোনটি? এখানে হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের কথা বলছে। ঊর্ধ্বপাতন মানে কি? কোনো একটা বস্তু সরাসরি কঠিন থেকে বাষ্প হওয়া বা বাষ্প থেকে কঠিন হওয়া, এটাকে বলে ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতনের জন্য হচ্ছে দেখো ডি নাম্বারটা কারে, কারণ এখান থেকে দেখো একবার হচ্ছে সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে গেছে, ঠিক আছে। মাঝখানে 2টা লেয়ার নাই, একটা লেয়ার আছে। তিনের 4 হচ্ছে আনসার। তাহলে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এখানে মনে রাখবা অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আরেকটা নাম হচ্ছে নিশাতল। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার আরেকটা নাম হচ্ছে নিশাতল। বলে নিশাদল, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এরপর দেখো কোনটির ব্যাপন হার কম? ব্যাপন হার কম এটা তুমি করবা ভর দিয়ে, সূত্র হচ্ছে এটা, ঠিক আছে, সূত্র হচ্ছে এটা। এরপর হচ্ছে কোন গ্যাসের ব্যাপন হার বেশি? এগুলো আমি লিখে দিয়েছি। কোনটার ব্যাপন হার কম? এটা আসছে অ্যামোনিয়াম ক্লোরাইডের দিকে, অ্যামোনিয়া, ইথেনের, এগুলো লিখে দিয়েছি আমি ভর, কোনটার ব্যাপন হার কম ভর দেখে বুঝতে পারবো। এখানে নাইট্রোজেন একটা কম, তাহলে নাইট্রোজেনটা আসছে। 6 নম্বরে দেখো, 6 নম্বরে বলছে কোন গ্যাসের ব্যাপন হার বেশি? এখানে দেখো ইথিলিনের 46, সবগুলোর ভর আমি লিখে দিয়েছি। ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন। অক্সিজেনের সবচেয়ে কম, তাহলে অক্সিজেনটা হচ্ছে ব্যাপন হার বেশি। মোমে কোন উপাদান উপস্থিত? তাহলে দেখো 9 নম্বর, মোমে কোন উপাদান হচ্ছে উপস্থিত আছে? এটা আমি লিখি নাই। আচ্ছা, এটা তোমরা লিখবে আর কি। মোমে কোন উপাদান উপস্থিত? এটা হচ্ছে হাইড্রোজেন হবে। কোনটি তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্প হয়? এটা হচ্ছে সি নাম্বারটা, এটা হচ্ছে কর্পূরের সংকেত। C10H16O, এটা হচ্ছে কর্পূরের সংকেত। 8 নাম্বার যেটা, এটা হবে সি। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এটা আমি লিখলাম আয়োডিন, ঠিক আছে। আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। 9 নাম্বার। 10, 11, 12, 13, 10 থেকে 13 পর্যন্ত নিজেরা করবা, পারবা এগুলো। এরপর হচ্ছে 14, নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম? এটাও পারবা, আমি লিখে দিয়েছি গ্যাসগুলোর নাম দিছে, সংকেত না জানতে হবে। সংকেত যেটা অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে ইথেন, আর এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এরপর হচ্ছে উক্ত লেখাটি নিচে কোন যোগে তাপীয়? এখানে দেখো এটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের লেখচিত্র, কারণ এখানে মাত্র একটা লেয়ার আছে, সিঁড়ির মতো করে একটাই আছে, 2টা নাই। তাহলে এটা বুঝতে হবে ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে এখানে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা 15 হচ্ছে আনসার সি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। 16 নাম্বার দেখো, 16 নাম্বারে বলছে নিম্নের কোন যৌগ ঊর্ধ্বপাতিত হয় না? এখানে দেখো তুতে ছাড়া বাকি সবগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে। নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? তড়িৎ ঋণাত্মকতা এটা আমি এখনো পড়া না, এটা হচ্ছে সামনে পড়াবো। এটা কি জিনিস এটা একটু একটা ভিডিওতে বলবো। যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা একটু মনে রাখবো। অক্সিজেন, ক্লোরিন, এগুলো তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়। তারপর হচ্ছে 20 নাম্বার, 18 নাম্বার পারবা, 19 নাম্বার দরকার নাই। 20 নাম্বার দেখো, 20 নাম্বার আনসার দেখো, এটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের কথা বলতে, তাহলে 20 আনসার এ। এরপর হচ্ছে এক্স একটা পদার্থ যেটা স্ফুটনাঙ্ক, দেখো এখানে দেখো ই নাম্বার যেটা বোঝাচ্ছে ডি যে লাইনটা আছে ওটা হচ্ছে পানি ফুটতেছে, তাহলে পানি বা যে পদার্থ আছে ওটা ফুটতেছে, ওটা স্ফুটনাঙ্ক বোঝাচ্ছে। আর বিসি যেটা বোঝাচ্ছে ওটা হচ্ছে মানে হচ্ছে কঠিন থেকে তরলে হয়েছে, মানে গলনাঙ্ক বোঝাচ্ছে। 75°C হচ্ছে গলনাঙ্ক, 120°C হচ্ছে এটার স্ফুটনাঙ্ক। তরল অবস্থা কিন্তু আছে, বিসিটা হচ্ছে তরল অবস্থা। আর ইএফ অংশ আন্তঃকণা দূরত্ব, মানে ইএফটা হচ্ছে গ্যাস হয়ে গেছে। গ্যাস হলে কি হয়? কণার দূরত্ব অনেক বেড়ে যায় না? হ্যাঁ, তাহলে 3টা হচ্ছে 1 ও 3 হচ্ছে সঠিক। এরপর কোনটি উত্তপ্ত করলে তরল হয়? এটা হচ্ছে ইউরিয়া। বাকিগুলোকে তরল হয় না, কারণ ওগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন।
কোনটি ব্যাপনের হার বেশি, কোনটার ব্যাপনের হার বেশি 24 নম্বর তুমি বলবা। আর এরপর হচ্ছে 26 27 করবা। 28 হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় কোনটি ভৌত অবস্থা কঠিন, এটা হচ্ছে আয়োডিন, কঠিন অবস্থায় পাওয়া যায়। যে কোনটি ব্যবহার হার বেশি 29 করবা। 30 হচ্ছে আনসার কত, কোনটি ন্যাপথালিনের সংকেত, এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে C10H16O আই গেস। আচ্ছা এটা হচ্ছে ন্যাপথালিন সংকেত ছিল একটু আগে যেটা বলছি, কর্পূর যেটা বললাম আর কি। সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে হচ্ছে আয়োডিন আর সালফার, এই দুইটা। ব্রোমিন যেটা লাস্টে আছে ওটা হচ্ছে তরল থাকে। তাহলে 1 ও 2 হচ্ছে আনসার। নিচের কোনটি নিঃসরণ হার বেশি, এটা হচ্ছে সেম ব্যাপনের মতো, যেটার কম ওটার বেশি, তাহলে অ্যামোনিয়া, সরি মিথেন লাস্টেরটা। নিজের কোনটি কর্পূরের সংকেত, এটা লিখবা। ন্যাপথালিন উর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা 34 নম্বর পারবা, 1 ও 2 হবে। একান্ত দ্বিবন্ধন মানে এটা আপাতত না বুঝলেও চলে, মুখস্থ রাখবা। ব্যাপন হার নির্ভর করে তিনোটার উপর। এরপর হচ্ছে কোনটি উদ্দায়ী পদার্থ, এটা হচ্ছে লাগবে না, আচ্ছা বাদ, এটা বাদ। নিচে কোনটি, এটা হচ্ছে নিচের যে চিত্র রয়েছে ওটা উদ্দায়ী পদার্থের ক্ষেত্রে। দেখো কঠিন থেকে সরাসরি বাষ্প হয়েছে, এটা হচ্ছে আনসার হবে 37A অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একটু আগে পড়ছি। কোনটি ব্যবহার বেশি করবা, তারপরে কোন পদার্থটি ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে, ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর কি, ঊর্ধ্বপাতিত পদার্থ। ভূমিভবনের ক্ষেত্রে 40 করবা, এটা 41টাও নিজে করবা। 41 হচ্ছে সিরিয়ালটা মনে রাখতে হবে আর কি। কীভাবে বের করবো, এটা হচ্ছে যার মানে ব্যাপন হার কোনটার বেশি হবে, যার ভর হচ্ছে সবচেয়ে কম, ঠিক আছে। ভর যার কম ওটা হচ্ছে আগে হবে, এরপরে যার এরপরটা একটু বেশি ওটা এরপরে হবে, এভাবে করবো আর কি। ইউরিয়া সারে গণাঙ্ক লাগবে না, তার প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণ এগুলো তো জানো। কেন কি হচ্ছে কঠিন পদার্থ তরল হলে কি হয়, আন্তঃআণবিক শক্তি হচ্ছে কি হয়, কমে যায়, আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে বেড়ে যায়, তাহলে হচ্ছে গতিশক্তি বেড়ে যায়, তাহলে 1 ও 2 হবে, 3 নম্বর হবে না। তারপর সাদা ধোঁয়া সৃষ্টি করেছে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল যেটা NH4Cl। মোমের দহন উৎপন্ন হয় হচ্ছে 1 ও 3, হাইড্রোজেন তো হয় না, জাস্ট পানি মানে জলীয় বাষ্প হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। কোনটি উদ্যোপাদিত পদার্থ, ওটা হচ্ছে নিশাদল। নিচের কোনটি ব্যাপন আগে হবে, ওটা হচ্ছে ভর দিয়ে দেখবা। তারপর ব্যাপন হার অধক্রমটা, অধক্রম মানে বড় থেকে ছোট হারে সাজানো, ব্যাপন হার বের করবা, অধক্রম লিখবা আর কি, ঠিক আছে। আচ্ছা এরপর 50 পর্যন্ত, মোটামুটি 50 পর্যন্ত করলে হবে, ঠিক আছে। 50 সেখানে এই দিকেরগুলো 61 পর্যন্ত পারলে করে ফেলিও, আপাতত 50 পর্যন্ত করলে হবে। এরপরে দেখো এরপরে নেক্সট চ্যাপ্টারটাতে যাই। নেক্সট চ্যাপ্টার হলো হ্যাঁ এখানে হচ্ছে শুরুর দিকে 1 থেকে পর্যন্ত 7 পর্যন্ত আমি লিখে নেই, আচ্ছা ওগুলো বলে দিই। নিচে কোনটি অধিকতর ঋণাত্মক মৌল, এখানে ক্ষেত্রে অধিকতর ঋণাত্মক মৌল হবে ক্লোরিন, একটু আগে পড়ে আসছি AgCl। ক্লোরিন মৌলগুলোর ক্ষেত্রে জি এর আকার, আচ্ছা এগুলো নিয়ে আমি একটা ভিডিও দিব, ওখানে হচ্ছে তুমি এগুলো মানে বুঝবে, এখন বললে হয়তো বুঝবে না। 2 হচ্ছে আনসার সি হবে, মানে এখানের মধ্যে আপাতত মিলাই নিও আর কি, একটু পরে ওগুলো কেমনে বের করবো এটা মানে বইটা বলে দেবো কীভাবে বের করে এগুলো। কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট, এখানে হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম 3+ Mg2+, K+, তারপর হচ্ছে Na+, সবগুলারই ইলেকট্রন হচ্ছে 10, কিন্তু এখানে দেখবে একই গ্রুপে, কিন্তু এটা কিন্তু যেমন কি সোডিয়াম আর পটাশিয়াম একই গ্রুপে, তারপর ম্যাগনেসিয়াম আরেকটা, অ্যালুমিনিয়াম আরেকটা গ্রুপে। এখানে ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট হবে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম 3+, কারণটা কি, এটা হচ্ছে দেখো উপর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি আকার বাড়ে, কিন্তু একটা পর্যায়ে যদি দুইটার যদি পর্যায়ে সেম থাকে তাহলে বাম থেকে ডানের দিকে আকার কিন্তু ছোট হয়, ঠিক আছে। এগুলো আমি এখনো বলিনি, এটা তো সামনে একটা ভিডিও করবো, ছোট একটা ভিডিও করবো, ওখানের মধ্যে ওই পারমাণবিক আকার তৈরিনাত্মকতাগুলো সব বলে দিব কেমন কী হয়, ঠিক আছে। তাহলে 3-এর আনসার দেখো ডি, ঠিক আছে। কোনটি মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার হচ্ছে গ্রুপ 2 এরগুলা, তাহলে গ্রুপ 2 এর কোনটা আছে এখানে দেখো তো, আচ্ছা গ্রুপ 1 এরগুলো, গ্রুপ 1 হচ্ছে FR যেটা আছে ফ্রান্সিয়াম, ওটা হচ্ছে গ্রুপ 1 4 আনসার ডি। কোনটি মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11 এগুলোকে মুদ্রা ধাতু বলে, মুদ্রা ধাতু হচ্ছে এখানে গোল্ড। কোন মৌলটি অধিকতর ঋণাত্মক, ওটা হচ্ছে মনে রাখবা হচ্ছে হ্যালোজেনের ক্ষেত্রে যেগুলো আছে হ্যালোজেন কিন্তু হ্যালোজেন গ্রুপ 17 এগুলো সবচেয়ে বেশি ঋণাত্মক হয়। ওই ক্ষেত্রে দেখবো ফ্লোরিন যেটা আছে গ্রুপ 17 সবচেয়ে উপরে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে সবচেয়ে বেশি ঋণাত্মক হয় ফ্লোরিন। অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন তিনটাই ঋণাত্মক, কিন্তু ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে 6C। ডিমের খোসার সাথে লেবু রস যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে, এটা একটু মুখস্থ টাইপের, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা এরপরে দেখো 8 নাম্বার থেকে আমি এখানে করছি। 8 নাম্বারের হচ্ছে এখানে একটু বুঝতে হবে পেপারগুলো, এগুলো কারণ এটার ভিডিও আমি এখনও বানাইনি,
একটা ভিডিও যদি তুমি দেখে করো তাহলে আর ভালো করে বুঝবা কেন আয়নীকরণ শক্তি বের করে। এমনি একটা জিনিস মনে রাখো যে একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কী হয়, কমে যায়। ঠিক আছে, উপর থেকে নিচে, একই গ্রুপে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমে যায়। মনে করো, ঠিক আছে, মনে করো গ্রুপ 1-এ আসো, যেমন কি একটা মৌল থেকে নিচে আরেকটা মৌল গেছে, ওটার আয়নীকরণ শক্তি আগেরটাতেই কম হবে। বুঝতে পারছো? যেমন কি ধরো লিথিয়ামের আয়নীকরণ শক্তি তোমার সোডিয়াম থেকে বেশি, এরকম আর কি, কারণ এগুলো গ্রুপ 1-এর মধ্যে। তারপরে দেখ এখানে বলতে থাকবে এ হচ্ছে ডি এর উপরে, তাহলে এ এর আয়নীকরণ শক্তি কিন্তু বেশি হবে, তাহলে 1 নম্বরটা ভুল আছে। তাহলে ডি এর পারমাণবিক আকার দেখো, একই গ্রুপে একই পর্যায়ের মধ্যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হচ্ছে ছোট হয়। ঠিক আছে, মৌলের আকার ছোট হয়। কেন হয়, কি হয়, এগুলো আমি একটু পরে ভিডিওতে বলবো। ডি এর পারমাণবিক আকার দেখো ছোট, কিউ অপেক্ষা কি ছোট, ডি এর পারমাণবিক আকারটা কিউ অপেক্ষা ছোট। আচ্ছা, এখানে তারপর ই ডি অপেক্ষা অধিকতর সক্রিয়, ই হচ্ছে ডি অপেক্ষা অধিকতর কি সক্রিয়, এটা জাস্ট মনে রাখলে হবে। ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ ডি হচ্ছে উপরে, এদের গ্রুপ ভিন্ন, বাট এটা দেখো একটা মানে ডি এর কিউ এর ক্ষেত্রে একটা লেয়ার বেশি আছে, মানে ডি তো উপরে, ধরো ডি যদি পর্যায়ে 3-এ হয় কথার কথা, আর কিউ ধরে যদি হয় পর্যায়ে 4-এ, তাহলে একটা লেয়ার বেশি না, এটাতে কক্ষপথ একটা বেশি 4, তাহলে কিউ তো বড়। বুঝছো? গ্রুপের ক্ষেত্রে যদি মানে দেখা যায় যে মানে পর্যায়ের ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা একটা আরেকটা থেকে বড়, তখন কিন্তু যে যার পর্যায় বেশি ওটাই বড় হবে। কিন্তু এদের পর্যায় যদি সেম থাকে, তখন যদি বাম থেকে ডানে দেখি, তাহলে ডান দিকের যে মৌল ওটা কিন্তু আকার ছোট হবে। ঠিক আছে, আমি একটু পরে হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা দিব এটার, মানে আরেকটা ভিডিওতে আর কি, ওটা যদি আগে দেখলে তো দেখলা, নাহলে পরে দেখলে পরে। আচ্ছা, এরপর দেখো 9 নম্বর 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান দেখো। এটা হচ্ছে ক্রোমিয়াম, লাস্টের যে ইলেকট্রন ঢুকছে দেখো 4 নম্বরে, তাহলে এটা পর্যায় হচ্ছে 4। আর হচ্ছে এটা গ্রুপ সংখ্যা কত হবে, যখন ডি আর এস অরবিটাল থাকবে, তখন ডি আর এস অরবিটাল দুইটা যতগুলো থাকবে যোগ করলে এটা হবে গ্রুপ সংখ্যা 6। আচ্ছা, এরপর হচ্ছে কোনটি মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার হচ্ছে গ্রুপ 1 এগুলা 11, 12, হ্যাঁ 12 নম্বর স্টোন সিমেলো করবা, 10, 11 করবা, 13 মুদ্রা ধাতু করবা, 14 কোনটি অধাতু, হাইড্রোজেন হচ্ছে অধাতু, 15 নম্বর আয়রন পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থা। দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস করছি, শুরুর দিকে লিখি নাই, 3p6 থেকে লিখছি, 3d6 4s2, তাহলে 4 নম্বর পর্যায়ে, 4 নম্বরে ঢুকছে লাস্টে, তাহলে চতুর্থ পর্যায়ে। এরপর হচ্ছে ওয়াই দেয়া আছে, ওয়াই মোডে পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত। ওয়াই নিচে দেখো এস দেয়া আছে, এসটা হচ্ছে সালফার। ঠিক আছে, আমরা একটু মনে রাখবো যে সালফার যেখানে আছে ওটা হচ্ছে 16 নম্বর গ্রুপে, সালফার, তারপর তোমরা অক্সিজেন, এগুলো হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল, একটু মনে রাখবা এইটা। তাহলে এখান থেকে বলছি আমি ওয়াই 16-তে। তারপরে এক্স ওয়াই জেড মৌলগুলোর ক্ষেত্রে দেখো জেড পরমাণুর আকার সবচেয়ে বড়, জেড এর আকার বড়, কারণ হচ্ছে এটা নিচের দিকে আছে, ওকে গেল। এক্স এর আয়নীকরণ শক্তি জেড থেকে বেশি। হ্যাঁ, উপরে যেটা থাকবে, এক্স তো উপর আছে একই গ্রুপে, তাহলে এক্স এরটা বেশি জেড থেকে। ওয়াই এর অধাতব ধর্ম বেশি, কারণ ওয়াই, আচ্ছা আরেকটা জিনিস, বাম থেকে যত ডান দিকে যাবে অধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে, মানে যত বাম দিকে থাকবে তো সেগুলো বেশিরভাগ ধাতু হয়, যত ডান দিকে যাবে সেগুলো বেশিরভাগ অধাতু হয়। ঠিক আছে, মানে মেটাল না, এগুলো হচ্ছে অধাতু। মানে কি অধাতু, মানে যেমন ব্রোমিন, ঠিক আছে, অক্সিজেন, এগুলো কি ধাতু, এগুলো তো অধাতু বা গ্যাস এগুলো আর কি। আর হচ্ছে তোমার যদি আম যেগুলো থাকবে, আম কোনোটার শেষে যদি সোডিয়াম, পটাশিয়াম, এগুলো বেশিরভাগ হচ্ছে ধাতু। ঠিক আছে, ধাতু চেনার উপায় হচ্ছে বেশিরভাগ হচ্ছে দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে কোনটি ইলেকট্রন, কোন মৌলটির, আচ্ছা না কয়ত নম্বরে, আচ্ছা 18, অ্যাক্টিনের সারির মৌলগুলো পারমাণবিক সংখ্যা, আচ্ছা মনে রাখবা ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলো পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, অ্যাক্টিনের সিরিজের মৌলগুলো পারমাণবিক সংখ্যা 89 থেকে 103, এটা একটু মনে রাখতে হবে। 19 নম্বর কত, 19 নম্বর হচ্ছে নিচে কোনটি অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌলগুলো মনে রাখতে হবে কোনটা না, এটা হচ্ছে আর্সেনিক ছাড়া বাকি 3টা অবস্থান্তর মৌল, তাহলে সি হচ্ছে না। চুনের পানির সাথে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি করে মিশায় তখন একটা যৌগ উৎপন্ন, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3 2, এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে ডি নাম্বারটা অধিক পরিমাণ পানি মিশিয়েছে। 21 নম্বরটা তুমি নিজে করতে পারবা, দেখো এখানে এস আর ডি অরবিটাল আছে, তাহলে জাস্ট যোগ করে দেবে 2 আর 3, তাহলে 5 হবে। পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ মানে গ্রুপ কয়টা, 18টা। তারপর হচ্ছে এখানে দেখো 23 নম্বর উদ্দীপক, জেড পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, জেড। 23 নম্বর জেড পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত তুমি বের করবা, একটু মাথা খাটায় বের করবা আর কি। এগুলো হচ্ছে আমি একটু পরে বুঝাই দিব কীভাবে কী করে পর্যায় সারণী থেকে মৌল বের করে একটু পারতে হবে, ট্রাই করি হচ্ছে যতটুকু পারো আর কি। এরপর হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলি, না পারলে আমাকে দেখাই, মানে আমি যতটুকু পারি হেল্প করবো। বিজ্ঞানী মেন্ডেলির পর্যায় সারণীর কতটা আণবিক সারি ছিল, আণবিক মানে পর্যায়, তাহলে 7টা।
কোন মৌলটি ইলেকট্রন আসক্তি বেশি? ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে এখানে অক্সিজেনের, একটু মনে রাখবা। পর্যায়ক্রমে গ্রুপ 3 এ মৌল কয়টা এটা একটু মনে রাখবা। গ্রুপ 3 এ কিন্তু অনেকগুলো মৌল, কারণ ল্যান্থেনের অ্যাক্টিনের সিরিজের মৌলগুলো আছে টোটাল 32টা। কোন মৌলদ্বয় পর্যায় সারণী একই গ্রুপে অবস্থিত? এটা দেখবে যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর। তারপর হচ্ছে নাইট্রোজেন পর্যায় সারণী কোন গ্রুপে? এটা হচ্ছে বের করে দেখবা কি কত নম্বর গ্রুপে। তারপর হচ্ছে এই পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে একটা মৌল A2+, এটা তুমি পারবা। 29, 30 আমি তোমাকে করতে দিলাম, এটা আয়রন হবে আর কি, তাও বলে দিছি পরে। 31 লিথিয়াম পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত? লিথিয়াম হচ্ছে দেখবা, লিথিয়ামের যদি আমি করে 1:2 দেখাও, দ্বিতীয় পর্যায়ে 2 নম্বর, লাস্টের ইলেকট্রন 2 নম্বরে গেছে দ্বিতীয় পর্যায়ে। ল্যান্থেনের সারির মৌল কিন্তু 15টা। আমি একটা MCQ ভিডিও গতটাতে মনে হয়, গত ভিডিও না কোনো একটা ইয়াতে মনে ভুল বলছিলাম, ওখানে 14টা বলছি। ল্যান্থেনের সিরিজের মৌল হচ্ছে 15টা, মনে রাখবো। ল্যান্থেনের সারির মৌল 15টা। আচ্ছা, নিচে 33 নম্বর লাগবে না, 34 নম্বর দেখো কোন মৌলের ইলেকট্রন আয়নীকরণ শক্তি বেশি? যেটা মৌলটা একই গ্রুপে সবচেয়ে উপরে থাকে, এখানে হচ্ছে পটাশিয়ামেরটা, তাহলে পটাশিয়াম সবচেয়ে উপরে, তাহলে এটা বেশি গ্রুপ 1-এ। তারপরে Fe, আচ্ছা না, এটা কোনটি অবস্থান্তর মৌল? এটা হচ্ছে Fe। মনে রাখবা যেগুলোতে ডি অরবিটাল আছে ওগুলো হচ্ছে অবস্থান্তর মৌল হয়। সবচেয়ে ডি অরবিটাল থাকলেই হবে না। আবার জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না, জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না। কারণ কি? অবস্থান্তর মৌল হতে ডি অরবিটাল থাকতে হবে, আর ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে, মানে D1 থেকে 9 হতে হবে। মানে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে হতে হবে। জিঙ্ক হচ্ছে না, কারণ জিঙ্কে D10 থাকে, 10টা থাকে, তাহলে এই কারণে জিঙ্ক হচ্ছে না, বুঝছো? জিঙ্ক যদি বলে অবস্থান্তর মৌল কিনা, তুমি বলবো না, ঠিক আছে? কপার পর্যন্ত ওগুলো হচ্ছে অবস্থান্তর মৌল, জিঙ্ক না। তারপর দেখো এরপর ডি নাম্বার যেটা আছে, এটা ইম্পর্টেন্ট। 36-এ উদ্দীপকের কোন মৌল পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এখানে দেখো তুমি যদি দেখো এ আর জি হচ্ছে না, কারণ হচ্ছে এগুলো পর্যায় একে আছে। এখানে ফার্স্ট কথা হচ্ছে পর্যায় কোনটা বেশি ওটা নিবা, দেখবা ডি আর জি বেশি 3 করে, ঠিক আছে? কিন্তু গ্রুপ দেখো, গ্রুপ 2 না, একটা গ্রুপ হচ্ছে 2, একটা 17-এ যেতে যেতে মৌলের আকার কিন্তু ছোট হয়ে যায়। তাহলে গ্রুপ 2টা নিবা, গ্রুপের ক্ষেত্রে 2 নিবা, আর পর্যায়ে যেহেতু সেম, তাহলে তুমি গ্রুপ দেবে। গ্রুপ হচ্ছে 2 যেটা, তাহলে ওই বামের দিকে যে মৌলটা ওটাই হচ্ছে বড় হবে। আমি বলছি একই পর্যায়ে বাম থেকে ডানে কি হয়, মৌলের আকার ছোট হয়ে যায়, ঠিক আছে? তাহলে বাম দিকে থাকলে ওটা বড়, তাহলে ডি হচ্ছে বড়। পর্যায় সারণী কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক? এটা হচ্ছে 3 নম্বরে, 32টা বলছিলাম না। নিচের কোনটি আয়নীকরণ শক্তি ক্রম ঠিক? এটা হচ্ছে দেখবা লিথিয়াম সবার উপরে, গ্রুপ 1-এরটা দিছে এখানে। গ্রুপ 1-এ লিথিয়াম সবার উপরে থাকে, লিথিয়ামের নিচে থাকে হচ্ছে সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম, তাহলে বুঝো কোনটা হবে। 38 কত? এ। 39 কত? 39 হচ্ছে নিকেল পর্যায় সারণী, এটা বের করবা সি। 10 নম্বরে নিউটনের অষ্টসূত্র পারমাণবিক ভর, এটা বইয়ে আছে। আর চৌষট্টি সমস্যাটা বের করবা, নিচের কোনটি মৌলের আয়নীকরণ শক্তি বেশি? এটা হচ্ছে পটাশিয়াম হবে। কোন লবণ উৎপাদনকারী কোনটা? লবণ উৎপাদনকারী হচ্ছে গ্রুপ 17 এগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে ফ্লোরিন হচ্ছে লবণ উৎপাদনকারী, এগুলোকে বলে হ্যালোজেন। গ্রুপ 17 এর মৌলগুলো কি বলে? হ্যালোজেন বলে। গ্রুপ 17, এই যে আমি লিখছি, গ্রুপ 17 এর মৌলগুলো হচ্ছে হ্যালোজেন। এক্ষেত্রে ফ্লোরিন হচ্ছে লবণ উৎপাদনকারী। কোন মৌল হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? 44 করবা, বলছি। তারপর হচ্ছে পি, কিউ আর এক্স, 4টি মৌল যাদের প্রোটন সংখ্যা এত মৌল সমন্বয়ে গঠিত মুক্ত জল, লাগবে না। 46 মৌলগুলো পারমাণবিক আকার সবচেয়ে বড়। 46 নিজে একটু ট্রাই করবা, এগুলো কিন্তু একটু কঠিন, বাট তুমি যদি চেষ্টা করো হয়তো পারবা, না পারলে আমাকে দিও, আমি বলে দিব। আমি একটা ভিডিও দিচ্ছি এটার উপরে, এটা দেখলে আশা করি অনেকটা পারবা, নিজে চেষ্টা করলে হয়তো। ট্রাই করি, আমি বলবো আর কি। 44 থেকে 70 পর্যন্ত করলে হবে, 70 পর্যন্ত, 44 থেকে 70, এখানে পর্যায়ে 70 পর্যন্ত করে নিও, ঠিক আছে? এতটুকু করলে হবে। আমি রাসায়নিক বন্ধনটা আমি দিতে পারতেছি না, কারণ আমার হয়তো সময় স্বল্পতা আছে, এই কারণে রাসায়নিক বন্ধনে MCQগুলো আমি দিচ্ছি না। নিজে থেকে ট্রাই করবা, যে ইয়েটা দিছি, PDF-টা দিছি, এখান থেকে নিজে থেকে ট্রাই করবা। আর রাসায়নিক বন্ধনটা আমি দিচ্ছি না, আমি ফিজিক্সের MCQগুলো দিব আর কি, ঠিক আছে? ফিজিক্স MCQ দিয়ে যদি সময় হয় তাহলে দিব রাসায়নিক বন্ধনটা, এতটুকুই।